এক রাতের ব্যবধানে প্রায় ১৩০টি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩৫,০০০ ঘনফুট সাদা পাথর। এর মাঝে প্রায় ৭০টি ট্রাকই বোঝাই ছিল চুরি করা সাদা পাথর। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাটের ঘটনা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে আগুনের গতিতে, আর এতেই এবার টনক নড়ল জেলা প্রশাসনের। আর এরপরেই চুরি যাওয়া সাদা পাথর উদ্ধারে গত ১৩ আগস্ট রাত ১২টার পর থেকে জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমে পড়েছেন। ব্যাপক অভিযানে উদ্ধার হল হাজার হাজার ঘনফুট পাথর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং এই দুই গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে জোরদার অভিযান শুরু করেছে প্রশাসন। বিশেষ করে সাদা পাথর পর্যটন এলাকাকে কেন্দ্র করে ধলাই নদী ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে, যার মধ্যে ৭০টি ট্রাকে প্রায় ৩৫,০০০ ঘনফুট সাদা পাথর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই পাথরগুলোকে পুনরায় ধলাই নদীতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাকৃতিক প্রবাহ অক্ষুণ্ণ থাকে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা নিশ্চিত করেছেন যে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের দাবি, তারা শূন্য সহনশীলতা নীতি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ বা পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যৌথ বাহিনীর সমন্বিত প্রচেষ্টা ও আইনি পদক্ষেপ। এই অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ। সেনাবাহিনীর সদস্যরা কৌশলগতভাবে বিভিন্ন চেকপোস্ট পরিচালনা করে ট্রাক আটকে দেওয়ার দায়িত্ব পালন করছেন, যা অভিযানের সাফল্য নিশ্চিত করছে। অন্যদিকে বিজিবি সীমান্তবর্তী রাস্তাগুলোতে কড়া নজর রাখছেন, যাতে করে পাচারকারীরা মেঘালয় থেকে আসা পাথরের চালানের সঙ্গে চুরি করা সাদা পাথর মিশিয়ে পাচার করার সুযোগ না পায়। যৌথ বাহিনীর এমন সমন্বিত প্রচেষ্টা এই অভিযানকে পুরোপুরি সফল করবে বলে আশা করছেন অনেকে। পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, সাদা পাথর লুটের ঘটনাকে কেন্দ্র করে মোট ১৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৯১ জনের নামে সরাসরি আসামি হিসেবে যুক্ত রয়েছে। অপরদিকে ৩১০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে। এছাড়া এই অভিযানে এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে কয়েকজন মূল হোতাও রয়েছেন। সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনা দীর্ঘদিনের, কিন্তু সম্প্রতি জনসম্মুখে নৌকা বোঝাই করে পাথর লুটের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রভাবশালী একটি চক্র দিন কিংবা রাতে শত শত নৌকায় করে অবাধে পাথর লুট করছে। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত ক্ষমতা এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে এই চক্রটি তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এই অবৈধ উত্তোলনের কারণে একসময় স্বচ্ছ জলের ধলাই নদী তার প্রাকৃতিক রূপ হারাচ্ছিল। নদীর তলদেশে বিশাল গর্ত তৈরি হচ্ছিল, যা পর্যটকদের জন্য হুমকি সৃষ্টি করছিল। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, এই ধারা অব্যাহত থাকলে অচিরেই সাদা পাথরের সৌন্দর্য ম্লান হয়ে যাবে। একসময় ধলাই নদীর উৎসমুখে জমে থাকা সাদা পাথরগুলোকে ধলা সোনা বলা হতো, যা পর্যটন কেন্দ্রটিকে দেশ বিদেশে পরিচিত করেছিল। তবে এখন ঘুম ভেঙেছে প্রশাসনের। পরিস্থিতির ভয়াবহতা বুঝে এবার তারা দৃঢ় প্রতিজ্ঞ, এক টুকরো পাথরও আর চোরদের হাতে থাকতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আর প্রশাসনের যৌথ প্রচেষ্টা এখন একটাই লক্ষ্য, যা লুট হয়েছে তা ফিরিয়ে আনা, আর যা আছে তা চিরদিনের জন্য সুরক্ষিত রাখা। সাদা পাথর শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি আমাদের গর্ব, আমাদের সম্পদ। আর সেই গর্ব রক্ষা করার লড়াই এখন শুরু হয়েছে মাঠে ময়দানে, দিনরাত এক করে।